আজকের এই ভিডিওতে আমার সাথে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি অনেক সিক ছিলাম, বাট ঢাকাতে যাওয়াটা প্রয়োজনীয় ছিল বিধায় আমি ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বাট ঢাকা যাওয়ার পর আজকে আমি ভিডিও নিয়ে কিছু বলবো না, আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঢাকা যাওয়ার পর আমি যমুনা ফিউচার পার্কের দিকে যাই, সেখানে আমার কিছু কাজ ছিল। তো আমি অনেক সিক ছিলাম, আগেই বলে নিয়েছি। বাট সিক অবস্থায় আমার একটা ফোন আসে, ফোনটা অ্যাটেন্ড করে আমি সামহাও আমার ব্যাগের ভিতরে ফোনটা না রেখে সিটের মধ্যে ফোনটা রেখে ওই অবস্থাতেই চলে যাই। আমার আর মনে ছিল না। তো যমুনা ফিউচার পার্কে যেয়ে ঘোরাঘুরি করার পর হঠাৎ আমার একটা মেইল চেক করতে যেয়ে ফোনটা খুঁজতে যেয়ে দেখি ফোনটা নেই। তো বাইরে এসে অনেকবার আমার ফোন দেওয়ার পর কেউ ফোনটা রিসিভ করতেছিল না। তো বুঝতে পারতেছিলাম কোথাও একটা ফোনটা আমার রেখে আসা হয়েছে। কিন্তু এর আগে আমি আবার একটা অফিসে যাই, সো বুঝতে পারি না যে অফিসে ফেলে আসলাম নাকি গাড়িতে। তো অফিসে যে আমরা চেক করার পর বুঝতে পারি যে না, অফিসে আসলে ফোনটা রেখে আসা হয়নি। তারপর উপরওয়ালাকে ফোন দেওয়ার পর সে বলে যে গাড়িতে কোনো ফোন নেই, আর 2-3টা যাত্রী ইতিমধ্যে তার গাড়িতে ওঠানামা করেছে। যদি তারা নিয়ে চলে যায় সেক্ষেত্রে সে এই ব্যাপারে কিছু আমাদের জানাতে পারবে না। তারপর ফোন দিতে থাকি, কেউ ফোন রিসিভ করে না। তারপর আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, সে অনেকভাবে ট্রাই করার পর আমার ফোনটা ট্রেস করে দেখায় যে এক সময় ট্রেস করে আমরা আসলে ছুটতে থাকি যে ফোনটা কোথায় আছে। তো কখনো দেখা যাচ্ছিল লালমাটিয়ার দিকে, কখনো মানে ধানমন্ডির দিকে দেখাচ্ছিল, কখনো দেখাচ্ছিল যে মানে কুমিল্লার রোডে। তো এইভাবে আসলে আমরাও ফোনের ওই লোকেশনগুলোতে ছুটতে থেকে লাস্ট মোমেন্টে আমরা বুঝতে পারি যে আসলে কোনো পার্সনের হাতে যদি ফোনটা থাকতো, সে একটু পর এই দিক থেকে সেই দিক এত লোকেশনে এই টাইমের মধ্যে যাওয়া তার কাছে পসিবল না। এটা একমাত্র গাড়ি থাকলেই পসিবল। সো বুঝতে পারি যে মানে আমি মেক শিওর হই যে আমি ফোনটা গাড়িতেই ফেলে এসেছি। তখন আমার ফ্রেন্ড উবারওয়ালার কাছে ভালোভাবে ফোন দেয়, ইভেন তাকে বলে যে ফোনটা মেক শিওর তার কাছেই আছে। সে কোনোভাবেই বলতে রাজি ছিল না। তো লাস্ট মোমেন্টে তাকে অনেকভাবে কনভিন্স করে লোভনীয় কিছু অফার দেখিয়ে তাকে ডেকে আনা হয়। আর আমাদের পাশে তখন ট্রাফিক পুলিশ ছিল, তারা সেখানে আমার ফ্রেন্ডের আসলে ধমক শুনে চলে আসে, ইভেন বলে তাদের কাছে লোকটাকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। বাট আমরা সেটা না করে তার উপরওয়ালার যে মালিক ছিল তাকে আমরা ডেকে আনার পর মালিক আসলে অনেকভাবেই আমাদের কাছে আসলে দুঃখ প্রকাশ করে যে সে এরকম কোনো দিন ছিল না, এরকম হঠাৎ করে ক্যান করলো সে নিজেও জানে না। তো সে আসলে আমাদের কাছে তার হয়ে মাপটাপ চায়। ইভেন সে মালিক নিজে আমাদের জায়গা মতো আসলে আমরা যে প্লেসে যাব সেখানে আসলে নামিয়ে দেয়। তো আমার ঢাকার যাওয়ার কোনো ভিডিওই সেদিন নিতে পেরেছিলাম না। সো আপনারা যদি কোথাও যান এরকমভাবে একটু মানে নিজেরা সেফ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের জিনিসপত্রের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।